হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 2 কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র দেখব এবং আমি বলবো ক্লাস 2 যতগুলি প্রশ্নপত্র আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, বাংলার 2টো করে প্রশ্নপত্র, অঙ্কের 2টো করে, ইংরেজি 2টো করে, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নপত্র দেখার পর পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে? একটা প্রশ্নপত্র দেখে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, কারণ সেটা কমন নাও হতে পারে। কাজেই আমি বলবো যতগুলো প্রশ্নপত্র দেওয়া হবে ক্লাস 2 সাবজেক্ট হিসেবে, বিষয় হিসেবে, তোমরা কিন্তু প্রত্যেকটি দেখে যাবে। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী দ্বিতীয়, বিষয় কলা ও কর্মশিক্ষা। আমরা আজকে কলা ও কর্মশিক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 2 প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা সব ভিডিও দেখে নেবে এবং সাথে তো বই পড়বেই। আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে। পূর্ণমান 15, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে নিজেদের নাম লিখবে, এবং এখানে কিন্তু বিভাগ লিখতে হবে তোমাদের, ক না খ বিভাগ, আর এখানে কিন্তু ক্লাসের রোল নাম্বার লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব, এবং কলা ও কর্মশিক্ষা কিন্তু তোমাদের প্রতিবারই কিন্তু ছবি আঁকা আসে। এবারে কিন্তু ছবি আঁকা আসবে না। এবারে তোমাদের যে নতুন বইটা দিয়েছে, সৃজনশীলতার নতুন যে বইটা দিয়েছে তোমাদের, ঠিক আছে, ওই বইটা থেকে কিন্তু এবারে প্রশ্ন করা হয়েছে। আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা সেই বইটা থেকেও কিন্তু উত্তরগুলো মেলাতে পারো। ক নম্বর, অরিগেমির জন্য ড্যাশ ব্যবহার করা হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে কাগজ ব্যবহার করা হয়। যেটা সঠিক সেটা এখানে আমাদের টিক দিতে হবে। খ নম্বর, ধূসর রং তৈরি করতে কোন কোন রং মিশিয়ে তৈরি হয়? সাদা কালো মিশিয়ে কিন্তু ধূসর রং তৈরি হয়। গ নম্বর, বাঁশির মুখে ফু দেওয়ার স্থানকে কি বলা হয়? ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে ফুঙ্কা বলে। বাঁশির মুখে ফু দেওয়ার স্থানকে ফুঙ্কা বলে। আমি আবারও বলছি, তোমাদের যে একটা নতুন বই দিয়েছে, ঠিক আছে, কলা ও কর্মশিক্ষার সৃজনশীলতার, সেই বইটা থেকে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঘ নম্বর, অবাক জলপান নাটকটি লিখেছেন কে? সঠিক উত্তর সুকুমার রায়। গ নম্বর, ভালো লাগে কবিতায় বর্ষাতে খিচুড়ির সাথে কবির ভালো লাগে ডিম ভাজা। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এবং আমাদের কিন্তু 5 নম্বর এখানে আলোচনা হয়ে গেল। তোমরা এগুলো খাতায় লিখে নাও। এবার আছে 5 নম্বর। 2 বলেছে সঠিক, নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। এই শব্দগুলো দেখতে পাচ্ছ: বাঁশ, নাটক, অরিগেমি, অতুল প্রসাদ সেন, কমলা। এই শব্দগুলো নিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এবং এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন বলেছে কাগজ ভাঁজ করে বিভিন্ন মূর্তি বা প্রতিকৃতি তৈরি করবার কলাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় অরিগেমি। এটা তোমাদের কিন্তু বইও আছে। এখানকার সঠিক উত্তর হচ্ছে অরিগেমি। খ নাম্বার, এটা দেখে লাল ও হলুদ রং মিশিয়ে ড্যাশ রং তৈরি করা হয়। এখানে কমলা আছে, দেখো, এখানে কিন্তু কমলা তোমরা দেখে দেখে লিখে দেবে। গ নাম্বার, বাঁশি তৈরি করতে ড্যাশ লাগে। অপশনগুলো তোমরা দেখে নাও। এখানকার যেটা সঠিক উত্তর, বাঁশি তৈরি করতে কিন্তু আমাদের বাঁশ লাগে। কি বললাম? বাঁশ লাগে। ঘ নাম্বার, লিখিত সংলাপকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হলো। লিখিত যে সংলাপ, সেটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরাকে বলা হয় নাটক। এখানে তোমরা নাটক কথাটা লিখে দেবে। ঠিক আছে? গ নাম্বার, হও ধর্মেতে ধীর, হও কর্মতে বীর গানটির রচয়িতা কে? এই গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। তাহলে আমাদের যেটা প্রথম অ্যান্সার, সেটা কিন্তু আমরা দেখলাম, এটা হচ্ছে অরিগেমি হবে প্রথমটা। খ নম্বর অ্যান্সারটা হচ্ছে কমলা রং। গ নম্বর হচ্ছে বাঁশ লাগে। ঘ নম্বর হচ্ছে নাটক বলে। আর লাস্ট যেটা আছে অতুল প্রসাদ সেন হবে উত্তর। হ ধর্মেতে ধীর, খ কর্মেতে বীর গানটি রচিত অতুল প্রসাদ সেন। এখানে কিন্তু 5 নম্বর ছিল, আমরা 10 নম্বর আলোচনা করলাম। এবার দেখব আমরা পরের 5 নম্বর আমাদের কি আছে। এবার আমরা 3-এর প্রশ্নগুলি দেখব। এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর এখানে আছে, 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় অরিগেমির একটি প্রয়োজনীয়তা লেখো। তোমরা এটা বইও পাবে, আমি বলে দিচ্ছি। রং চিনতে সাহায্য করে। এটার প্রয়োজনীয়তা হচ্ছে রং চিনতে সাহায্য করে। রং চিনতে সাহায্য করে কারণ অনেক রং নিয়ে কাজ করতে হয়। কারণ অনেক রং নিয়ে কাজ করতে হয়। কাজ করতে হয়। ঠিক আছে? খ নম্বর যে প্রশ্নটা আছে, কি কি রঙের মিশ্রণে খয়েরি রং তৈরি হয়? কি কি রঙের মিশ্রণে খয়েরি রং তৈরি হয়? তোমরা লিখবে লাল, লাল, কালো ও হলুদ। ঠিক আছে? এবার গয়ের যে প্রশ্নটি আছে, বাঁশির কয়টি অংশ ও কি কি?
বাঁশির কিন্তু তিনটি অংশ। প্রথমে লিখবে তিনটি অংশ, তারপর অংশগুলোর নাম লিখবে। বাঁশ, একটা হচ্ছে বাঁশ, কমা দিয়ে লিখবে ফুঙ্কা, হয়সু অনেশ্বর কয়েককারে কা, ফুঙ্কা, একটা হচ্ছে হোলস, ঠিক আছে, অয়কার ল দন্তস্ব হোলস। এই তিনটা অংশ কিন্তু তোমরা দেখে দেখে লিখে দেবে। এবার যেটা আছে ঘ নাম্বার এবং ঙ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। ঘ নম্বর প্রশ্ন, ভালো লাগে কবিতায় শীতকালে কবির কি করতে ভালো লাগে? আমরা লিখব ফিস্টি করতে ও আউটিং করতে দল বেঁধে কবির ভালো লাগে। ফিস্টি করতে ও আউটিং করতে দল বেঁধে কবির ভালো লাগে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। লাস্টে যে প্রশ্নটি আছে, শ্রুতি নাটক কাকে বলে? তোমরা লিখবে শুধুমাত্র কণ্ঠ দ্বারা পরিচালিত নাটককে শ্রুতি নাটক বলে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ক্লাস 2 কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তর আমরা দেখলাম। এগুলি তোমরা খাতায় লিখে মুখস্থ করে নাও। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।